আচ্ছা ভাই, তোর বয়স হয়ে গেল গা, এখনো নামাজ কালাম পড়ো না, মরার পরে কি সাথে করে নিয়ে যাবা? আমি হিসেব করে দেখি এই দুনিয়ার মধ্যে তোমার কিচ্ছুই নাই। হ্যাঁ, আমার এই দুনিয়ার মধ্যে কিছুই নাই। আমি তো দেখি আমার ধন সম্পত্তি, গাড়ি ঘোড়া বাড়ি সব আছে। এই যে 10টা 12টা পুকুরি, 600-700 বিঘা মাটি, এই যে বিল্ডিং বাড়ি ঘর, টাকা পয়সা তো অভাব নাই আমার। আমার কি নাই? আমার তো সবই আছে। হ্যাঁ, আমার কি নাই? তোর মূলবি বানাইলাম না একটা বেককল বানাইলাম? এই বিদেশ পড়াইয়ে তোর মূলবি বানাইলাম না বেককল বানাইলাম তোর আমি? ভাই আমারে ব্যাক কল কইলো বড় ভাই, ওবো সুযোগ পাইলে বাইরে বুঝাই দিমনি। ভাই এবারকার বছর এত মাসে ফুলকপি করছে আর এত সুন্দর ফুলের চেহারা, তুমি এত 40-50 বিঘা মাটি ফুলকপি করছো। ও মূলবি ঠিকই কইছ। এই ফুলের মধ্যে এবার বহুত লস খাইছি, মানে মারার হয়ে গেছে এই বছর। এই তো সুযোগ পাইছি ভাই, আমার ব্যাক কল কইছিল দিহি বাইরে বুঝাই সোজাই লাইনে আনবার পাইনি। মরার আগে মরে যাও তোমার এই দুনিয়ার। ভাই তোমার 2-3টা পোলা পান, একটা ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, বিদেশে লেখাপড়া করে, তো তোমার একটা কথা কবার চাই। কি করবি মূলবি কস দেখি? তোমার এনু হুয়ামু পানির পরে আমি কথা না কবে তো ডাক না দেবেন তো তুমি উঠবা না। আচ্ছা ঠিক আছে, তুই মূলবি কইস, তোর কথা মানব। उंगली पकड़ के चला ममता के আমার শেষ গো, বাইরে হাতে কামড়াইছে। হাই হাই রে, এই মানুষটা এত টেহার মালিক, আজকে দেহ খেতে পড়ে রয়েছে, ধন সম্পত্তি আজকে কিছুই না দেওয়ার পাবো না, খালি হাতে জানাবো। হাই হাই রে, এত টেহার মালিক, পোলা পান কত পড়াশোনা করাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, এত কুরু টেহার মালিক, আজকে দেহ খেতে রাইলে হইতে হয়েছে, কিচ্ছু নাই, কিচ্ছু নিয়ে যাওয়ার পাবো না। আচ্ছা ও মৌলবী সাহেব, মৌলবী সাহেব, আগিলকার মাঝে সাবে কামড়াইলে বলে কবিরাজ দিয়ে যারা বুক করলে ভালো, তো কবিরাজ ডাকি নিয়ে যেতাম। আমি ডাকি নিয়ে আহি, আমি কবিরাজ চিনি। দেন তাহলে কবিরাজ দে, তাহলে তোমরা হ্যাঁ যাই, রুগী পাশে ধরা লাগে না, তোমরা কি ধরবার দিও না, আমি যে করবো যে ডাকি নিয়ে আহি। হবো যাই। গরজ ভাই একটা কথা, কথা মানে আঙ্গু ভাইরা হাবে কামড়াই নাই, হ্যাঁ আঙ্গা ভাই খালি ক আমার দুনিয়ার মধ্যে সব কিছু আছে, আমি তো দেখি কিছুই না। হাবে কামড়ানি যে ভাইরা হাবে কামড়াইছে, আপনি যায় হেরে 2-3 ডে ফুক দিয়ে কবেন যে এই বিষ নামান যাবো না, হ্যাঁ তারপরে না আমি বুদ্ধি করে দেয় যে ব্যবহার করে বিষ নামান যাবো। জীবন আছে না, এটা হলো না। আমি তো হয়তো বর্তমানে বহুত জটিল হাত। কি পরামর্শ কি করার লাগবো? পরামর্শ এটা আছে, হ্যাঁ ওটা যদি তোমরা কেউ মানো, বড় ছেলে কেরা আছে ভাই আছে, বড় ছেলে রাখবো। আমি তো বড় ছেলে, আমি বাবারে বাঁচান, যে তো টেয়া পয়সা লাগে আমি দিমু। এখন এটা বাঁচান যাবো, কিন্তু এটা অবশ্য আছে কি কবিরাজ সাহেব কই? ইনার পায়ের কাছে আপনি দাঁড়াবেন, হ্যাঁ দাঁড়ালে ইনার বিষটা আমি যাইরে নামাবো, আপনি ছুটে যাবো, আপনি মৃত্যু হবেন, তিনি ভালো হবে। না কবিরাজ সাহেব, এটা হবো না। আমার কালকে সকালে ফ্লাইট আছে, আর বাবারও বয়স হয়ে গেছে গা, বাবা গেছে জাগা, মাটি দিলে মাটি দিয়ে লাইন, আমার কাল সকালে ফ্লাইট জানা হোগা, আমার অফিসে দুনিয়ার কাম কাজ। বড় বলা তোর এত কষ্ট করে পড়াইলাম, বিদেশের মধ্যে টাইমে খেতে আলবাবার গেছি, আলবা এত কষ্ট করে তোর পড়াইছি, আজকে তুই আমার সাথ দেস না। মৌলবী যে কইছিল, মৌলবীর কথাটাই হাসা হইলো, এই জগতে আমার কেউ নাই। ইনার ছেলে আরটা আছে না? আমি আছি করবে স্যার। আপনি কি করবেন? আপনি ভাই যে আনে নাই, আমি এনে নাই, বাবার বয়স হয়েছে, বাবা মেরে আছে, বাবা মাটি দিলে মাটি দেওয়া
সবাই ডেকে রা বাইরের স্ত্রীও তাহলে যদি এত কান্দাকাটি করতেছ উনিও মরে যাবো তাহলে উনি এক কাম করো কেনার পাশে মেরে হোক হেরা হেরা ইনার বিষটা আমি নামাই দেই উনি মরে দেখা ইনি বাস ভালো হবো আগো করবে যাব আমি পাবো না আমি অনেক শুয়ে নিয়ে আসি আমি দেখে ওই না কোনো কাজ কাম বাবারি বাবু অনেক মাটি মুড়ি দিয়ে আমি আর ওর মতো থাকবো আমরা যা করবো করুন আর কেউ আছে ইনার আত্মীয় আছে গো কবিরাজ ভাই আঙ্গো মা আছে তাহলে ওনারও ডাকবে। বসুন আঙ্গো মার আমি ডেকে নিয়ে আই আনে আমার অনুমতি গেল মা কবিরাজ আমরা ডাকলো আপনি গেলে বলো ভালো হতো আমার নিয়ে চলো বলবে আমার নিয়ে চলো উঠো, উঠো, উঠো। আমি আইনে যাই না আমি আইনে যাই না বাবা করবে যায় না কারো কবিরাজ ভাই আঙ্গো মা আইছে আইসে আমি তো ঘরে থাকা হয় না তাহলে এখন টান মারি নো বহান ভালো হয়েছে ইনারে যারা দিব আন্নে মরে যাবেন আন্নের ছেলে ভালো হবো তাহলে আমি যে ঘরে থাকা হয় না বললে হবো বইলেও হবে তাহলে যাইরে দেন আমি বুড়ো হয়ে গেছি গে আমি দুনিয়া থাকবো আরো চাই থাকবো আমি মরেই যাবো গা আমার বাবা পয়সা থাক মা গো মাও সারা এই জগতে আর কেউ নাই সারা এই জগতে আর আমার কেউ নাই আপন থাকলে তুমি আছো মুলবি যে কইছিল মুলবির কথাটাই হাসা হইলো में पला माँ ओ मेरी माँ আসসালামু আলাইকুম। আমরা একটা শুটিং করলাম যে এই দুনিয়াত কিছুই নাই, কারণ মরার আগে মরে তো হয় এই দুনিয়াত কি আছে। এই দৃশ্যটাই আমরা ছোট্ট করে অল্প তুলে ধরলাম। যদি ভুল বেয়াদবি আপনারা সবাই মাফ করে দেবেন বলে আশা করলাম। আর এই ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার সবাই করবেন। আসসালামু আলাইকুম। আমি মৌলবীর পাঠ করছি, তো যাই না হোক যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আর এই চ্যানেলটা ফলো করবেন।